قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على حبيب خدا صل على محمد صل على حبيب خدا صل على محمد أولياء أنبياء যে নামে বিলীন সে নামে মরিতে ডাকি আমিন আমিন সলে আলা হাবিবে খোদা সলে আলা মুহাম্মাদিন সলে আলা হাবিবে খোদা সলে আলা মুহাম্মাদিন সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আমল নাই পর পারে দেখাইবা আপনার নামের তসবিহ বরসায় আমার সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সাধ্য নাই মোর যাইতে আপনার দ্বারে বেদনা সরফ সাইব কি করে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ ইলাসপুর প্রবাসীদের উদ্যোগে মরহুম আসমত আলীর স্মরণে চতুর্থ বার্ষিক জিকিরুল উরানি মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহর আলী মেজবান্ডারি সাহেব, সহ সভাপতি মোহাম্মদ শাহ আলম নজবি সাহেব এবং প্রধান অতিথি হযরত মাওলানা হাসানাতুল্লাহ ফারুকী আল মেজবান্ডারি সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা জামালউদ্দিন আল মেজবান্ডারি সাহেব এবং হযরত মাওলানা হাবিবুর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা সফিউল আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কিরাম, সম্মানিত সামিঈনে কিরাম, পর্দানিশু মা আমার বোনেরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদের আগেও অনেক জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে জিন একটা জাতি ছিল। জিন জাতির আগেও আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করেছেন, সেটা হলো ফেরেশতা জাতি। ফেরেশতা জাতিরা এদের নফস নাই, এদের কোনো চাওয়া পাওয়া নাই, চাহিদা নাই, এদের খাওয়া দাওয়া নাই, প্রস্রাব পায়খানা নাই, কোনো কিছুই নাই। এরা সব সময় সর্বময় আল্লাহ পাকের ইবাদতে মত থাকেন, ইবাদতে মশগুল থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকারে মশগুল থাকেন। তারপরও আল্লাহর ইবাদত করার জন্য একটা জাতি সৃষ্টি করলেন, সেই জাতিটার নাম হলো জিন জাতি। এই জিন জাতিটা সৃষ্টি করার পরে এরাও অবাধ্য হয়ে গেল, আল্লাহর ইবাদত থেকে এরা দূরে সরে গেল। এদেরকে যারা দিক নির্দেশনা দিত তাদের কথা এরা মানত না। আল্লাহ যে তাদের জন্য কিতাব প্রেরণ করেছেন, কিতাব অনুযায়ী তারা চলতো না। এরা শিরক বেদাতের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, যার কারণে আল্লাহ গুসা হয়ে এই জাতিটাকে ধ্বংস করে দিলেন। এরপরে আল্লাহ ইবাদতের জন্য আরেকটা জাতি সৃষ্টি করলেন, যে এই জাতিটা সৃষ্টির বিষয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি মানব জাতি সৃষ্টি করব? তখন ফেরেশতারা কিন্তু সবাই বাধা দিছিল যে আপনি কি জন্য আর এই জাতিটা সৃষ্টি করবেন, কারণ আমরা তো দেখলাম জিন জাতি আপনার ইবাদত করে নাই, আপনার যাদেরকে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আপনার নবী রাসূলদের কথা তারা শুনে নাই। তো সুতরাং আমরা তো আছি, আমরা তো সবসময় আপনার ইবাদত করতেছি, আমাদের খাওয়া নাই, দাওয়া নাই, প্রস্রাব পায়খানা কোনো কিছু নাই, কোনো হাজত নাই, কোনো কিছুই আমাদের নাই, আমাদের সংসার ধর্ম কিছু নাই, কামাই রুজি কিছু করা লাগে না, আমরা শুধু আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল জিকির আজকার দেখি। কি দরকার এই মানব জাতি সৃষ্টি করা? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ফেরেশতাদের বাধার মুখেও আমাদেরকে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করে এদেরকে ছেড়ে দেন নাই, এদের হেদায়েতের জন্য নবী প্রেরণ করেছেন, আসমানি কিতাবও আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য। সর্বশেষ আসমানি কিতাব হলো পবিত্র কুরআনুল কারীম, যা আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। ওই কালামুল পাক থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বি কারীম বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। লিয়াবুদু ইল্লা লিয়াবুদু, আমার ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এই ইবাদত দুই প্রকারে হয়। একটা ইবাদত হলো ইবাদতে জাহিরা, আর একটা ইবাদতে বাতিনা। একটা ইবাদত হলো প্রকাশ্য ইবাদত, আর একটা ইবাদত হলো গোপনীয় ইবাদত। ইবাদতে জাহিরা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা পুশিদা, এগুলো হলো ইবাদতে জাহিরা। আর একটা ইবাদত হলো ইবাদতে বাতিনা। যে ইবাদতে বাতিনা যেমন আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের তাওয়াল্লুক, আল্লাহ পাকের মারিফাত অর্জন করার জন্য যে চেষ্টা সাধনা করা হয়, চেষ্টা সাধনাকে বলা হয় ইবাদতে বাতিনা। আল্লাহ পাকের এই জাহের এবং বাতেন ইবাদত শিখতে হলে ইলম অর্জন করা লাগবে। ইলম অর্জন ব্যতীত আল্লাহ পাকের ইবাদত করা যাবে না। ইবাদত দেখে দেখে শিখা যায় না, ইবাদত একজন উস্তাদের কাছে শিখতে হয়। এই ইবাদত, ইবাদতে জাহিরা এবং ইবাদতে বাতিনা যদি সঠিকভাবে সহিষ্ণুভাবে আমল করতে হয়, আদায় করতে হয়, তাহলে আমাকে আপনাকে সবাইকে ইলম অর্জন করা লাগবে। এই জন্য নবীজি বলেন, হে আমার সাহাবারা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ। যতটুকু ইলম অর্জন করলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের মহব্বত, মারিফাত অর্জন করা যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যাবে। ততটুকু ইলম ইবাদত করার জন্য ততটুকু ইলম অর্জন করা ফরজ। যেমন নামাজ পড়তে যা লাগবে, যত সূরা কেরাত লাগবে, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, আত-তাহিয়াত, দুরূদ, দোয়া, মাসুরা, এবং বিতিলের নামাজ পড়তে গেলে দোয়া কুনুত করতে হবে। এই এশার এই নামাজটুকু আদায় করার জন্য যা শিখা দরকার, নামাজের 13টা ফরজ, 14টা ওয়াজিব, 12টা সুন্নতে মুআক্কাদা, এইগুলা নামাজ ভঙ্গের কারণ। এই ইত্যাদি বিষয়ে যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজটা সহিষ্ণুভাবে পড়া যাবে, কতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আরেকটা ফরজ হলো মানুষকে স্বভাব চরিত্রকে সুন্দর করার জন্য, আমল আখলাক সুন্দর করার জন্য যতটুকু ইলম অর্জন করার দরকার, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এর জন্য আল্লাহর নবী বলতেন, হে আমার উম্মত, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। এই ইলমটা দুই প্রকার হয়ে থাকে। ইবাদত যেমন দুই প্রকার হয়, ইবাদতে জাহিরা, ইবাদতে বাতিনা। ইলমটা দুই প্রকার হয়ে থাকে। একটা হলো ইলমে শরীয়তের ইলম, একটা হলো ইলমে তরিকতের ইলম। ইলমে শরীয়তের ইলম যেটাকে বলা হয় জবানি ইলম,
ইলমে ফিকহ, ইলমে শরীয়ত। আরেকটা ইলম হলো কালবি ইলম, যেটাকে ইলমে তাসাউফের ইলম, তরিকতের ইলম বলা হয়। হাসান বসরি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের ব্যাখ্যায় হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন। তিনি বলতেছেন, আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকারের। ফা ইলমুন ফি কলবি, একটা হলো কলবি ইলম, ইলমে তাসাউফ যাকে বলা হয়, ইলমে তরিকত যাকে বলা হয়। ওই কলবি ইলমটা কি দরকার? ফাযাকাল ইলমুন নাফিউ, যে ইলমটা অত্যন্ত উপকারী ইলম, অত্যন্ত দরকারি ইলম। আরেকটা ইলম হলো ইলমু আলাল লিসান, আরেকটা হলো জবানি ইলম। যে জবানি ইলমটাকে ইলমে ফিকহ বলা হয়, ইলমে শরীয়ত বলা হয়। এই ইলমটা সম্পর্কে হাসান বসরি বলতেছেন, ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম। এই জবানি ইলমটা, ফিকহ ইলমটা, শরীয়তের ইলমটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য দলিল স্বরূপ। তাহলে আমাদেরকে দুই প্রকার ইলম অর্জন করতে হবে, একটা ইলমে শরীয়ত, একটা ইলমে তরিকত, একটা ইলমে ফিকহ, আরেকটা ইলমে তাসাউফ। এই দুই প্রকারের ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার যুগের সমস্ত উলামায়ে কেরামদেরকে একত্র করে ঐক্যমত পোষণ করে সুন্দর করে ফতোয়া দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যে ব্যক্তি ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো, ইলমে তরিকতের ইলম অর্জন করলো না, সে ফাসিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ তৎকালীন যুগের সমস্ত আলেম ওলামারা, হক্কানি রব্বানি বুজুর্গানে দ্বীনেরা, ইমাম মুস্তাহিদগণ একসাথে ইমাম মালিকের সাথে ফতোয়াটা দিয়েছেন যে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা, যে ব্যক্তি ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো, ইলমে তরিকতের, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করলো না, সে ফাসিক ব্যক্তি, পথভ্রষ্ট। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা, আর যে ব্যক্তি ইলমে তরিকতের ইলম অর্জন করলো, ইলমে তাসাউফের ইলম অর্জন করলো, ওয়া লাম ইয়াতাফাক্কাহা, ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো না, ইমাম মালিক বলতেছেন ফাকাত তাজান্দাকা, সে ব্যক্তিটা কাফেরের নিকটবর্তী, জিদ্দি। অর্থাৎ যে তরিকতের ইলম অর্জন করার জন্য পীর সাহেবের কাছে মুরিদ হইল, কিন্তু শরীয়তের ইলম, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা প্রসিদা, হালাল কামাই, সত্য কথা বলা, সুদ ছেড়ে দেওয়া, এগুলা সে তোয়াক্কা করলো না, এগুলা সে বেনামাজি রয়ে গেল, বেরোজগারি রয়ে গেল, সুদখোর রয়ে গেল, অথচ পীরের কাছে মুরিদ হইছে ইলমে তাসাউফের অর্জনের জন্য, ইলমে তাসাউফের অর্জনের জন্য তরিকতের সিলসিলায় সে মুরিদ হইছে, কিন্তু শরীয়তের ইলম এবং আমল নাই। ইমাম মালিক বলতেছেন ফাকাত তাজান্দাকা, সেই ব্যক্তিটা কাফেরের নিকটবর্তী। এটা আমার ফতোয়া না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। ইমাম মালিক তারপরে বলতেছেন ওয়ামান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক বলেন যে ব্যক্তির মধ্যে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত এবং পেশাবের কাছে মুরিদ হইল ইলমে তরিকত শিখার জন্য, এবং ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, আবা কাবা, জুব্বা, পর্দা প্রসিদা
হালাল হারাম সব কিছু মেনে যখন সে চলবে এবং তরিকতের এলেম সে অর্জন করবে, তাসাউফের এলেম অর্জন করবে, শরীয়তের এলেম অনুযায়ী জীবনযাপন করবে, ইমাম মালিক বলতেছেন ফাকাত তাহাক্কাকা, সে সঠিক, সে সত্য, সে মুহাক্কিক ব্যক্তি, সে সঠিক ব্যক্তি, ইনসানে কামেল, মুমিনে কামেল, আকমালুল মুমিনিন সে ব্যক্তি, ইনসানে কামেল সে ব্যক্তি।